বন্ধুরা, স্কিন তরতাজা ফর্সা গ্লোয়িং করার জন্য আমরা নামি দামি পার্লারে যাই 2000-3000 টাকা খরচা করে আপ্রাণ চেষ্টা করি, যখন যেটা দেখি সেটাই লাগাই। কিন্তু বন্ধুরা, শুধুমাত্র দুধ দিয়ে, হ্যাঁ বন্ধুরা, শুধুমাত্র দুধ দিয়ে চলুন আজকে আমরা স্কিন কেয়ার করে ফেলি। এর জন্য ফার্স্টে নিতে হবে চালের গুঁড়ো 1 চামচ, আর নিতে হবে সাদা তিল। বাজারে পাওয়া যায় সাদা তিল, একটু গুঁড়ো করে নেবেন, আর 1 বাটি দুধ। এইভাবে রেখে দেবেন, একটু ঢেকে রাখবেন, এটা নাড়িয়ে ভালো করে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন। এইটা মিনিমাম 5 থেকে 7 মিনিট ঢেকে রাখতে হবে। এটা ভীষণ ভালো একটা ক্লিনজার, স্কিনটাকে তরতাজা করে, তাই নয় সারাদিন স্কিনটা ফর্সা থাকে। এর মধ্যে একটু গ্লিসারিন দিয়ে দেবেন, গ্লিসারিন 1/2 চামচ মতো দেবেন। যাই হোক, টোটালি এটা তৈরি হয়ে গেছে। এটা ক্লিনজার, টোনার, ময়শ্চারাইজার সব কিছু এর মধ্যে, কারণ গ্লিসারিনের মধ্যে হাইলোরনিক অ্যাসিড আছে যেটা ময়শ্চারাইজার কাজ করে। আর এবার ঢেকে রেখে দেবো, ঢেকে রেখে 10 মিনিট বাদে এটা আমি ইউজ করব। চালের গুঁড়ো আর সাদা তিল ভীষণ ভালো স্কিনকে হোয়াইট করে। এবার যদি আপনার ব্রনো, অ্যাকনি, ব্ল্যাক হেডস, হোয়াইট হেডসের সমস্যা থাকে তাহলে সেটা ভালোভাবে কিওর করে। আর দুধ হচ্ছে একটা টোটাল প্যাকেজ। যদি ব্রনো, অ্যাকনি বা স্কিনটা যদি ট্যান পড়ে যায় তাহলে কিন্তু দুধ ভীষণ ভালো কাজ করে। দুধের মধ্যে শুধু ক্যালসিয়াম আছে তা নয়, দুধ একটা খুব ভালো প্রাকৃতিক ময়েশ্চার। সুতরাং দুধটাকে আপনি এই বাটিটার মানে দুধের যে ক্লিনজারটা তৈরি হলো, এটা কিন্তু আপনি সারাদিনে 7 থেকে 8 বার ফ্রিজের মধ্যে রেখে রেখে ইউজ করতে পারেন। আর শুষ্ক ত্বকের জন্য কিন্তু দুধ খুব ভালো। এটা 10 মিনিট রেখে এবার ভালো করে পুছে নিন। পুছে নিয়ে একটুখানি 1-2 মিনিট মুখটাকে ফ্রি হতে দেবেন, অর্থাৎ শুকোতে দেবেন। তারপর সেকেন্ড পার্টটা করবেন, সেটাও দুধ দিয়ে আমরা করব। চলুন ঝটপট করে ফেলি। আর এই যে জিনিসটা, এটার জন্য আপনাকে কারি টাকাও খরচা করতে হচ্ছে না, শুধুমাত্র ঘরের জিনিস দিয়েই করছেন। অনেকে যদি সাদা তিল কিনতে না পারেন, দোকান থেকে সাদা তিল পাওয়া যায়, যদি না পারেন শুধু চালের গুঁড়ো দিয়েই করে নেবেন। পরের ধাপে আমরা জল ঝরানো টক দই নিয়ে নেবো। শুকনো দই নেবেন, দেখুন আমি যেরকম নিচ্ছি। জল ঝরানো দই নিলে কিন্তু হবে না। এরপরে নিয়ে নেবো রোজ পাউডার, অর্থাৎ গোলাপ ফুলের পাপড়ি। আমি অনলাইন থেকে নিয়েছি, এমনি আপনারা পাপড়ি নিয়ে সেটা বেটে নিতেও পারেন, অথবা শুকনো করে গুঁড়ো করেও নিতে পারেন। এরপরে নিয়ে নেবো গোলাপ জল, নিয়ে এর মধ্যে এবার যেটা দিতে হবে সেটা হচ্ছে দুধ। ওই যে ক্লিনজারটা তৈরি করেছিলাম সেখানে দুধটা কিন্তু আপনার বেঁচে যাবে, সেখান থেকেই দুধটা আস্তে আস্তে তুলবেন, যাতে চালের গুঁড়ো বা তিল যেটা নিচের দিকে রয়েছে সেটা যেন চামচে না উঠে আসে। শুধু দুধটা নেবেন, নিয়ে এবার এটা ভালো করে মেশাবেন, মিশিয়ে তারপরে গোটা মুখে লাগাবেন। এটা একটা দুর্দান্ত রেমেডি। সারা দিন আপনি যদি এটা সকালে করেন তাহলে সারা দিন কিন্তু স্কিনটা তরতাজা থাকবে, আর আপনি কোনো ত্বকচর্চা আপনাকে করতে হবে না, এটা আমার গ্যারান্টি। একবার সকালে শুধু এটা করুন, সারা দিন স্কিনটা কিন্তু ফ্রেশ থাকবে একদম। তো চলুন, এটা তৈরি হয়ে গেছে, এবার ভালো করে লাগিয়ে নেবো এটা মুখে। এটা একটা ভীষণ ভালো প্যাকেজ। আপনি নামি দামি ফেসিয়াল করার থেকে এটা করে দেখুন, ঘরের তৈরি, ভীষণ ভালো কাজ দেবে, এটা আমার গ্যারান্টি। এটা বাচ্চা থেকে বুড়ো সবাই ইউজ করতে পারে, ছেলে থেকে মেয়ে, পুরুষ থেকে মহিলা, প্রত্যেকে ইউজ করতে পারে, কোনো বয়সের বাধা নেই। তবে 1 থেকে 3 বছরের কোনো বাচ্চাকে আমি এগুলো ইউজ করতে বারণ করব, কারণ তাদের স্কিনে হয়তো টান ধরতে পারে, তখন নতুন তো স্কিনটা একদম তাজা থাকে, ফলে ছোট্ট বাচ্চাদের একদম করাবার দরকার নেই। 1 থেকে 3 বছর বাদ দিয়ে যে কোনো বয়সের বাচ্চারাও এটা করতে পারে। যখন এটা করবেন 10 মিনিট রাখবেন, মুখটা শুকাবেন, তারপর পুছে নেবেন। দেখুন কতটা গ্লো করছে, স্কিনটা কতটা সাদা, একদম ফর্সা। এটা করলে কিন্তু দুধের মতো ফর্সা হয়ে যাবে। যাদের স্কিন কালো বা স্কিনটা ডার্ক বলে হীনমন্যতায় ভোগেন, তাদের কিন্তু এটা ভীষণ ভালো কাজ।